আসসালামু আলাইকুম, মোশতাক বলছি। এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের যে মজা করে বলি আমাদের ছোট ভাই তালাল হোসেন, ওনাকে আজকে তুলতে আসছি। শনিবার ফোর্টনাইট হলেই উনি আমাকে ফোন দেন যে সাথে সাথে তুলে নিয়ে আসার জন্য। আর এখানে আসলে ধরেন এই গাছগুলো একটু বড়, আর বাকি সব কেটে ছোট করে ফেলেছে, সেগুলো আরও সুন্দর হয়েছে। তো এগুলো আসলে চমৎকার, মানে এই রাধাচূড়ার জাতগুলো না অসম্ভব সুন্দর। যে এটা আপনি যদি আসেন, আর এটা তো অন্ধকার, আমি যদি রোদে আসি, চমৎকার এগুলো। মনে করেন যে এটা হালকা একটু বাতাস যখন হয়, তখন একটু যখন পাতাগুলো যখন নড়ে, তখন মানে ধরেন আলাদা একটা আবেশ চলে আসে। আর এখানে আরও কিছু ফুল আছে, কিন্তু গাছগুলো একটু বড় বলে আমি দেখাতে পারবো না হয়তো, কিন্তু ছোট যেগুলো আছে সেগুলো অ্যামেজিং। মানে এই জায়গাটা ধরেন মনটাই আপনার ভালো হয়ে যাবে। বলতে পারেন যে এই ডিবির কারণে মানে মাটি তুলে সেখানে ঘাস লাগিয়ে সুন্দর করছে। এই জায়গাটা ধরেন বিকালে এবং খুব ভোরে খুব চমৎকার লাগে, বিকালে বেশি ভালো লাগে। হ্যাঁ, রাস্তাটাও সেরকম অসম্ভব জায়গা, যখনই আসি তখনই আমি দেখাই। আর এই ধরেন পিছনে যে গাছগুলো না, এই হালকা বাতাসে যেগুলো চলে, চমৎকার একটা ভিউজ আসে, মনটাই ভালো হয়ে যায়। এই বাতাসের সাথে যে গাছগুলার বা ফুলগুলার যে হালকা একটু দোলালা, এটা যে কত অপূর্ব সৌন্দর্য আসে, এটা মানে না বুঝলে, না আসলে এই অনুভূতি আপনাদেরকে বোঝানো যাবে না। রাধাচূড়ার এই জাত বেশিরভাগই হলুদ এবং পিঙ্ক কালার এবং রেড কালার, তিনটা মিক্স করে এটা এখানে লাগানো। চমৎকার একটা, মনে করেন যে এটা হচ্ছে শেষ সপ্তাহ ডিসেম্বরের। তো ডিসেম্বরের শেষ সপ্তাহে যেটা হয় যে রোদগুলা ধরেন মিষ্টি বলতে পারেন, মিষ্টি রোদগুলা, যে হালকা একটু গরম আছে, মরুভূমির রোদ তো আপনারা জানেন, হালকা একটু গরম থাকে। আর সেই সাথে ধরেন গরমের সাথে সাথে ঠান্ডা বাতাস, তো চারিদিকে এরকম। এখানে এই যখনই আমি আসি, এই জিনিসগুলো আমি যখন দেখাই, তখন কেউ বিশ্বাস করে না যে এটা মরুভূমি। অথচ আমি যদি একটু উঁচু করে আপনাদেরকে দেখাই, যে একটু জুম করে একটু উঁচু করে দেখাই, ওইটা হচ্ছে ওনাকেই তুলতে আসছি। এই দেখেন দূরে পিওর মরুভূমি, মানে একেবারে ধরেন এখান থেকে 5-7 কিলোমিটার দূরে এটা পুরোটাই মরুভূমি। তো এটাই আর কি। আর এখানে প্রায় 20 কিলোমিটার জায়গা জুড়ে এখানে এই গার্ডেনটা মোটামুটি চমৎকার একটা গার্ডেন। এখানে ধরেন বেশ কিছু হরিণ আছে। এখানকার যে স্টেট প্রধান ছিলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, ওনার কিছুদিন আগে উনি মারা গেছেন। তো ওনার এই গার্ডেনটা এবং ওনার এখন এই স্টেটের রয়্যাল ফ্যামিলি যারা, তাদেরই এটা তত্ত্বাবধান, ওনারাই দেখাশোনা করেন। এখানে অনেকেই কাজ করেন, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, এরাই সাধারণত এই পরিচর্যা করে এই মরুভূমিকে এত সুন্দরভাবে সাজাই দেয়। তো আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে ধরেন এদের যে পরিচর্যার পিছনে যে একটা ভালো মন আছে, বা এরা যে সুন্দর জিনিস তৈরি করতে পারে, এটা এইগুলো না দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সময় খুবই কম, আর এখানে এই বিশেষ গাড়ি খুবই কম থাকে। এই রোডটাই মোটামুটি ধরেন ভিআইপি রোড হওয়ার কারণে গাড়ি খুবই কম। আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।